তো এখন আবার চিকেন কাবাব নিয়ে চলে এসছে, টাংরি কাবাব। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কিশমিশ। তো আজকে দুজন আমরা রেডি হয়ে পড়েছি, যাচ্ছি আমার কলেজ ফ্রেন্ড মনীষের বিয়েতে। আমি আগে এক্সপেরিয়েন্স করেছি নন বেঙ্গলি ওয়েডিং গেছি, বাট আমাদের দুজনের একসাথে এটা বিয়ের পর প্রথম একটা নন বেঙ্গলি ওয়েডিং, যেটা এক্সপেরিয়েন্স করব আর কিছু কিছু মুহূর্ত তোমাদের সাথেও শেয়ার করব। তো গিফট নেওয়া এখানে ডান, তো এখন আমরা বেরোবো, তো সকালে হবে আর কি। তো আমরা জাস্ট অবাক হয়ে গেছি, কারণ আমাদের বাঙালিদের তো সবকিছু রাতেই হয় আর কি। তো চলো বেরোনো যাক, আর তোমরা ব্লগটা দেখতে থাকো। তো আমরা এখন গাড়িতে আছি, এখন অলমোস্ট টোল ট্যাক্স আর কি বেরোবো আর কি, কাছাকাছি চলে এসেছি টোল ট্যাক্সে। তো মোটামুটি এখন কতক্ষণ লাগবে গো? মোটামুটি যেতে আধা ঘন্টা তো লাগে, মানে অ্যাকচুয়ালি রাস্তা। এবার তারপর জানি না জ্যামের উপর ডিপেন্ড করছে। তো আমাদের তো মানে আমার তো গলা শুনে বুঝতে পারবে, আই থিঙ্ক নাক একদম জমে গেছে। কয়েকদিন জ্বরও হয়েছিল, শরীরটা ভালো ছিল না, তো জাস্ট জ্বর থেকে উঠেছি আর কি। ওরও কালকেও একটু সর্দি মতো হয়েছিল, এখন তো সবারই মানে কম বেশি হচ্ছে। তো ঠিক আছে, ওর বন্ধুর বিয়ে যেহেতু সেজন্য অ্যাটেন্ড করতে হবে, তার জন্য আরও বেশি করে যাওয়া। আর সানডে দুজনেরই ছুটি থাকে, তো এটা একটা প্লাস পয়েন্ট। তো চলো যাত্রার পথে একটা কথা হবে তোমাদের সাথে, ব্লগটা এনজয় করো। পৌঁছে গেছি আর বসে আছি। আমার ফ্রেন্ড মানে মনীষ এখন পর্যন্ত পৌঁছতে পারেনি, ও আসছে, আমাকে ফোন করেছিল, বললো হ্যাঁ যেমন স্টার্টারে কি নিয়েছো গো? স্টার্টারে নিয়েছি, এটা আছে এগ পকোড়া, আর এটা আছে পনির পকোড়া। খাও, আমি ওর থেকে একটু ভাগ বসাচ্ছি, পরে যাবো বিয়ে। আর এটা হচ্ছে আউটসাইডটা, গ্রাউন্ড আছে একটা পুরো বড়, দারুণ ডেকোরেশনও করেছে। এখন বারাতের গাড়ি ঢুকবে, ওই জন্য পার্কিংটা পিছনে দিকে করে দিতে বলছে। পার্কিং তো ইনিশিয়ালি এখানে করেছিলাম, তো এখন ওই দিকটায় করে দেবে। আমি এখন একটু দাঁড়িয়ে আছি, ওয়েট করছি।
ये रही धन आदमी तो पैर टांग लिया तो हाथ काफी जाएगा ना। এখন আমরা লাঞ্চে চলে এসেছি। তো এখানে আছে ক্লাব কচুরি ছিল প্রথমে, তার সাথে এটা কিছু একটা পরোটা হবে, নামটা আমরা জানি না বাপু। তো স্টাফ আলুর দম আছে, আর তার সাথে পালং পনির না পালং কর্ন বললো ছিল। আপাতত এই যে আমরা এখন লাঞ্চ করছি। কাটা যাবে না, ওটাই খেতে হবে। কেমন করেছে?
चिरंजीवी भूया के आगे बढ़ो। তো বিয়ে অলমোস্ট কমপ্লিট। তো ইভিনিংয়ে ওদের পার্টি আছে, সেটা তো আমরা জানতাম না, এসে সবাই মিলে ধরেছে আর কি থাকার জন্য। তো এখন ওরও কিছু বন্ধু বান্ধবের সাথে দেখা হয়ে গেছে। একদম হ্যাঁ একদম, মানে সব তো ক্যামেরাতে দেখানো যায় না আর কি, সবসময় ক্যামেরা অন করে থাকাও যায় না। তো এই এখন ইভিনিংয়ে ও তো চা খাচ্ছ, আমার জন্য চা এনেছিল, বাট আমি তো চা খাবো না, দুধ চা তো আরোই খাবো না এখন। তো এখন একটুখানি বসে আছি, একটু গল্প গুজব করছি। আর রাত্রেবেলাতে মানে লাইটিংগুলো করার পর ডেকোরেশনগুলো আরও যেন খুবই বুঝে লাগছে, সুন্দর সাজিয়েছে। তো চলো ইভিনিংয়ে যখন পার্টি হবে আবার ওদের আইটি ড্রেসও চেঞ্জ হয়ে যাবে না, আর তাই আবার চেঞ্জ হয়ে যাবে। তো তোমাদের সাথে শেয়ার করবো তখন, দেখতে যাবো ব্লগটা। এখন স্টার্টার নিয়ে নিয়েছি, আমি নিয়েছি চিকেন স্টু। আর তুমি কি নিয়েছো বলো? আমি নিয়েছি দহি বড়া, সাথে একটা ওই পাপড়ি চাট টাইপের একটা মিক্সচার, একটা চাট আর কি, ওটাই ট্রাই করছি। একটু ছোলে চাট আর তার সাথে দহি বড়া কেমন করে ফিউশন, দুটো ফিউশন ভালো লাগছে। তো এখানে আমি এখন একটু বসে আছি। তো হচ্ছে যে এই স্টার্টার টুকটাক কিছু খেলাম। তো অলরেডি তো দুপুরবেলা অনেক কিছু খেয়েছিলাম, যার জন্য পেটটা একটু ভর্তিই আছে। তো ও গেছে ওপরে, মানিশ মানে ওর বন্ধু আর ওয়াইফ দুজনেই রেডি হচ্ছে নেক্সট ইভিনিং পার্টির জন্য। তো ওর সাথে দেখা করতে গেছে, আর ওর অনেক কলেজ ফ্রেন্ডের সাথেও সব দেখা হয়েছে, ওদের প্রচুর গল্প গুজব, সব পুরোনো দিনের ইঞ্জিনিয়ারিং কলেজের সব গল্প গুজব হচ্ছে আর কি। তো আমি কাবাব মে হাড্ডি হয়ে কী বা করবো, আমাকে বলছে তুমি একা একা সাথে ওয়েট করবে, বসে থাকবে। তো বললাম না ঠিক আছে চলো আমি এখানে বসি, তোমরা তোমাদের মতো এনজয় করো। মাঝে মাঝে একটু ছেড়ে দেওয়াও ভালো আর কি, সারাক্ষণ কি থাকবো ওদের সাথে, আর ওদের মানে ওই বয়েজ গ্যাংয়ে আমি বা কী করবো। তো এখন একটুখানি বসেছি আর এই চারপাশে একটু দেখছি, আর তোমাদের হলটা দেখাই দাঁড়াও। এই দেখো, এইটা হচ্ছে পুরো হলটা। এখনো পার্টি শুরু হয়নি, জাস্ট ব্রাইড আর গ্রুম এলে তারপর সবাই আসবে। আর বাইরে হচ্ছে সব খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট, তো দেখাচ্ছি, বাইরে গিয়েও দেখাচ্ছি বাকিটা। আমাদের কাছে চিকেন কাবাব, চিকেন টিক্কা কাবাব,
এখন আবার চিকেন কাবাব নিয়ে চলে এসছে, টাংরি কাবাব। আর ওইদিকে ব্রাইড আর গ্রুমের হচ্ছে যে ডান্স হচ্ছে, অনেকক্ষণ দেখলাম, পা ব্যথা হয়ে গেছে, বসে পড়েছি দিয়ে। মানে প্রত্যেকের যে ড্রিম ওয়েডিং হয় না, এক্স্যাক্টলি ড্রিম ওয়েডিংটা এরা করছে রিয়েলিটিতে। এখন নিয়েছি আমরা ফিশ বাটার অলরেডি পুরো পেট ফুল হয়ে গেছে। এখন পাতে পড়ে গেছে চিকেন বিরিয়ানি, হ্যাঁ মটন কিমা, তারপরে রুমালি রুটি হয়ে যাবে। হ্যাঁ তো এই যে রসমালাই তুমি খাবে? এটা নেবে নাকি? ওদিকে আসছে মানে বিয়ে বাড়ি। তো সারাদিন সকাল থেকে একদম পুরো রাত অবধি যতটুকু কভার করতে পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমরাও এক্সপিরিয়েন্স করলাম, ডিফারেন্ট কালচার এক্সপিরিয়েন্স করলাম একটা, খুব ভালো লাগলো। আর খাওয়া দাওয়া নিয়ে তো কোনো কথাই হবে না, ভীষণ ভালো ছিল সব কিছু। আর ওদের আতিথেয়তা সব থেকে বড় কথা, যেটা প্রত্যেকটা বিয়ে বাড়িতেই লাগে, তাই না বলো? খাওয়া দাওয়া তো থাকলো, সব কিছু থাকলো, বাট আতিথেয়তাটাই সব থেকে বড় ব্যাপার। তো প্রত্যেক ইচ অ্যান্ড ইন্ডিভিজুয়ালকে যেভাবে ওরা প্রায়োরিটি দিচ্ছে, অ্যান্ড সত্যি মানে খুব ভালো লাগলো এই ব্যাপারটা। কাকিমার সাথে আন্টির সাথে যে ফার্স্ট টাইম আমার কথা হচ্ছে সেটা বোঝাই গেল না। তো যাই হোক, দেখা হবে অন্য কোনো ব্লগ নিয়ে, অন্য কোনো ভিডিও নিয়ে। আর এই ভিডিওটা এইটুকুই রাখলাম, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগ নিয়ে। টাটা, গুড নাইট।